ইন্টারন্যাশনাল পাসপোর্টে বৈধভাবে বাংলাদেশ যাওয়ার পরও এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ভারতীয় নাগরিককে প্রচণ্ডভাবে মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা। দাবি করা হয় 1 লক্ষ টাকা মুক্তিপণ। ঘটনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে অপহৃত ভারতীয় নাগরিকের পরিবার ও স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, গত 13ই সেপ্টেম্বর পাসপোর্টে ভারতীয় নাগরিক চাইলা ফ্রুমগ বাংলাদেশ যায়। তার বাড়ি বিলোনিয়া পুরান রাজবাড়ী থানার অধীন রাধানগরে। বিলোনিয়া আমলাপাড়ায় এক বাড়িতে স্ত্রী সহ ভাড়া থাকেন। 3 সন্তানের 2 সন্তান বিলোনিয়া বিকেআই স্কুলে পড়াশুনো করে। চাইলা ফ্রুমগের পাসপোর্ট নম্বর হচ্ছে Y3649435। গত 13ই সেপ্টেম্বর চাইলা ফ্রুমগ কুমিল্লায় যায়। আত্মীয় বাড়িতে কয়েকদিন থেকে 17ই সেপ্টেম্বর বাংলাদেশের 14 গ্রামে পৌঁছায়। সেখানেই কয়েকজন যুবক তাকে আটক করে মারধর শুরু করে। একটি রেস্টুরেন্টের পেছনে তাকে বেঁধে রেখে মুক্তিপণ হিসেবে 1 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। খবর পেয়ে স্ত্রী স্বপ্না মগ স্থানীয় পুলিশ ও বিএসএফ এর কাছে ছুটে যায়, কিন্তু পুলিশ ও বিএসএফ এর ভূমিকা ন্যাক্কারজনক বলে অভিযোগ করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি করেন? কোনো কিছু করে না। আচ্ছা, আপনার জামাইয়ের নাম? চাইলা ফ্রুমগ। চাইলা ফ্রুমগ। আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? রাধানগর। এখানে ভাড়া থাকেন? কবে গেছে বাংলাদেশে? 13 তারিখে। বিলোনিয়া সীমান্ত দিয়ে গেছে? আচ্ছা, তারপরে ফোন আইছে কখন আপনার কাছে? কালকে রাত্রে 9টা 9:30টার সময় কথা হয়েছে এর লগে। হ্যাঁ। তো হয়েছে যে কালকে রাত্রে কথা হয়েছে যে কথাবার্তা ঠিক মতন কইছে। পরে আমি তো ঘুমাই গেছি এই সময়। কালকে 12টা না 12টার সময় কল করছিল আমারে। আচ্ছা। কল করছে যে হে আমারে পাইছে না, আমি তো ঘুমাই গেছি যে। পরে 3:30টার সময় আমি উঠছে, হেরে কল করছে, প্রথমে ঢুকে না, আর একবার উঠতে আরো কল করছে যে এই সময় কল ধরছে, তুমি আমার কল 8 বার করছে যে। তো আমি কিটা হইছে আগেও কইছে আমারে, মানে হে জ্বর হইতাছে। তো কি হইতাছে? জ্বর, শরীর খারাপ। প্রথম কথা হয়েছে কইতেছে আমার নিজে চেকপোস্ট থেকে কইছিল কি এটা মনে কইতে লাগে আমারে ফোন করছিল। আমি কল করছি হেরে, তো হে কইছে হেরা আমারে ঘুমাই আসছিল, হেরা আমারে ট্রেনে লয়ে গেছে এদিকে, মানে ঘরে কার বাড়ি থাকছে হেরেও লয়ে গেছে এদিকে। আচ্ছা। তো তখন হেরা আমারে মারতাছে 3:30টার সময় ঘুমেতে। আমি তো এই সময় 3:30টার সময় শুনছি যে, পরে হে কইছে আমার মারতাছে, হেরা শুধু 1 লাখ টাকা দাবি করতেছে। ওমা তুমি বাংলাদেশি মানুষেরা যারা হেরে লয়ে গেছে। কোন থেকে লয়ে গেছে? যার বাড়িতে থাকছে। কোন জায়গাটা ছিল হে? আমি কইতে পারি না। আচ্ছা, পাসপোর্টে গেছে রোববারে লয়ে গেছে না কালকে নিছে? কালকে রাতে নিছে। আচ্ছা। হ্যাঁ। তো এই সময় আমি কইছে তুমি তো কাগজপত্র দিয়ে না গেছে, পাসপোর্ট দিয়ে সব ঠিক আছে। ঠিক আছে না, তুমি তো এই সময় না গেছে, এমনি তো লুকায় সুকায় তো গেছো না। তো এই সময় তো কিলেরা নিছে আমি জানি না, হেরা আমি চিনিও না। তো ঠিক আছে, আমি বর্ডারে যাই, মানে চেকপোস্টে যাই সকাল সকাল ভোরে 3:30টার সময়। মুখ টুক ধুইছে না, এই সময় আয় পড়ছে। পড়তে পড়তে 5টা বাজে গেছে। বাজতে কোনখান থেকে আইছো তুমি? তোমার শ্বশুর বাপের বাড়ি বিচন্ন? আচ্ছা। এখানে কি ভাড়া থাকো? আচ্ছা। হ্যাঁ, তারপরে এই সময় আইসে যে ডাইরেক্ট আইসে যে বিএসএফ অফিসে। এখানে একজন বয়স্ক বিএসএফ আসছিল মানুষ, থানা গেছে, ইমিগ্রেশন অফিস থেকে কইছে থানা একটু যাও, যায়া কিটা জানি একটা কত লাগবো, জিডি কত লাগবো কইছে যে আমি একবারে গেছে টানি। তো থানা গেছে, আমি কইছে আপনি আয়ো, কি প্রবলেম জিজ্ঞাসা। আমি কইছি অবস্থা মানে হয়েছে, তো আরামসে। তো আমি কিতা করবো এমনি কথা কইছে থানা। হ্যাঁ, আমি কিতা করবো এমনি কইছে যে আমার অবাক লাগে গেছে, মানে আমি কষ্টতে যাই একটা কথা কইছে, এমনি কথা কইছে যে আমার কষ্ট হয়েছে। এটা কোন অফিসার কইছে কথাটা জানি না। আচ্ছা। তো এই সময় কিতা হয়েছে কইছে, আমি কইছে এমন এমন অবস্থা, আমার জামারে ধরা মানুষ টাকা চাইতেছে আমার থেকে। এ কইছে যে মানে তোমার যাইবার সময় আমারও কয়ে গেছিনি, এমন কইছে। তো আমি কইছে মানে হেরা তো এখন টাকা দাবি করতেছে, ওই ইমিগ্রেশন অফিস থেকে তো থানা যাইতে কইছে, এই লেগে আইসি। তুমি পরে দিয়া 20,000 টাকা পাঠাইছো? হ্যাঁ, লগে লগে এই সময় থানার সামনেই হেরে আমার ফোন করছে যে হেরে মারতেছে। আমি কইছে স্যার একটু আস্তে কথা কয়, আমি হের লগে একটু কথা কয়। হে থানা চুপ হয়েছে, তোরা কথা কইছে, মানে হেরে এখন মারতেছে স্যার। এমনি কইছে যে এত কথা কইও না, তুমি হেরা টাকা সেটাছে টাকা ব্যবস্থা করেন এমনি কইছে। এই ফটাফট আমি বাইর হয়ে গেছে না, এই সময় টাকা ব্যবস্থা করা। এরপরে টাকা কত? 20,000 টাকা পাঠাইছো? কত হাজার টাকা পাঠাইছো? 20,000। কোনখানে হেরার কাছে পাঠাইছো? হ্যাঁ। আচ্ছা।
এখন কি ছাইরা দিছে কইছে স্যার পরশুরাম লই আইছে হ্যাঁ এখনো- মানে এখনো- দেখছে পাইছে না এখনো এখনো আইছে না এখনো কি খবর লাস্টে কোনো খবর আইছে নি না না কই আছে কোনোরকম কোনো খবর নাই না চেকপোস্ট আনতে চেকপোস্ট তো আনছে মানে দেখছে আবার লয়ে গেছে এখন লয়ে গেছে যে আর কথা হচ্ছে না হেলো দেখছো নি তুমি চেকপোস্ট আইছে যে? হ্যাঁ। কোন সময় দেখা হয়েছে লাস্ট দেখা বলতে পাঁচটা না 4:30 সময় তুমি এদিকে দাঁড়ায় দেখছো হেরে হ্যাঁ চেহারা দেখছে আচ্ছা এরপর আবার লইয়া গেছে লয়ে গেছে। তখন তুমি কি চাইতেছো আমি চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব আমার জামাইরা আমার ফিরিয়ে দিতে আর কি আচ্ছা ঠিক আছে